আসসালামু আলাইকুম। 5 পর্বের এক্সক্লুসিভ মাস্টার ক্লাস ক্লোজের আজকে প্রথম পর্ব। সকলকে জানাই স্বাগতম। তো আমি চেষ্টা করব এই 5টি পর্বে আপনাদেরকে খুব সুন্দরভাবে ক্লোজ সম্পর্কিত যে বিষয়গুলো ডিটেলসে জানানোর, এবং যাতে করে কোনো প্রকার মুখস্থ বা মেমোরাইজ না করে আপনারা এই জিনিসটা বুঝতে পারেন, শিখতে পারেন, সেই চেষ্টাটাই আমি করব। তো আমি আলোচনায় চলে যাব। তার আগে একটু জিনিস আমরা দেখে নেই যে আমরা ক্লোজটা কেন পড়ব, এই ক্লোজটা পড়ার পেছনের কারণটা কি থাকতে পারে সেটা আমাদের জানতে হবে। তো প্রথম কারণটা হচ্ছে যে এই ক্লোজটা আমরা পড়ব হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বে, এই জিনিসটা কাজে লাগে। ঠিক আছে, রাইট ফর্ম ভার্বে কাজে লাগে, এই জন্য পড়ব। এই জিনিসটা বিবেচনায় রেখে এর পাশাপাশি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে তো এটার কোনো বিকল্প নেই। ঠিক আছে, কমপ্লিটিং সেন্টেন্সের প্রিপারেশনের জন্য এটা আমাদের জানতে হবে। এবং আমরা জানি কমপ্লিটিং সেন্টেন্স এটা বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে একাডেমিক বিভিন্ন পরীক্ষায়ও এই জিনিসটা থাকে। তো ক্লোজ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। এরপরে হচ্ছে আমরা এই যে ক্লোজটা শিখবো বা পড়বো এই 5টি ধারাবাহিক মাস্টার ক্লাসে, তো সেখানে আমরা চেষ্টা করব যে খুব কম পরিমাণ মুখস্থ করতে। তাহলে কোন কোন জিনিসগুলো মুখস্থ করতে হবে সেই জিনিসগুলো আমি একটু বলি। শুধুমাত্র প্রত্যেকটা ক্লোজের নাম মুখস্থ করতে হবে। যেমন আমরা যদি বলতে চাই যে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, এই জাস্ট এই নামগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এতটুকুই আমাদের মুখস্থ করার বিষয়। এবার আসেন হচ্ছে কি মুখস্থ করতে হবে না, আমরা সাধারণত গ্রামাটিক্যালের সব কিছু মুখস্থ করতে চাই, মানে ব্যাখ্যা সহ মুখস্থ করতে চাই। তো আমি এই 5 ক্লাসে এমনভাবে ক্লাসটা উপস্থাপন করব আপনাদের সামনে যাতে করে আপনাদের কোনো ধরনের ব্যাখ্যা মুখস্থ করতে না হয়। ঠিক আছে, সকল ধরনের ব্যাখ্যা আপনাদের মুখস্থ করা লাগবে না, জাস্ট বুঝবেন। যতটুকু বুঝাবো অতটুকু বুঝলেই আপনারা ইনশাআল্লাহ কোনো প্রকার মুখস্থ ছাড়াই ক্লোজ এর ধারণাটা বা ক্লোজ এর প্রয়োগটা ইংলিশ গ্রামারে করতে পারবেন। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে সংজ্ঞা দিয়েই তো শুরু করতে হবে। সংজ্ঞাটা কি? ক্লোজ মানে হচ্ছে বাক্যাংশ মানে কি? বাক্যের ক্ষুদ্র অংশ। ঠিক আছে, ক্লোজ মানেটা কি? একটা কিন্তু বাক্য হতে পারে না। ক্লোজ মানেটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ বাক্যের কিছু অংশ, যেটাকে আমরা ক্লোজ বলে থাকি, বাংলায় বাক্যাংশ বলে থাকি। তাহলে ক্লোজ হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যার নিজস্ব সাবজেক্ট ও নিজস্ব ফিনিট ভার্ব আছে। এবং এই যে একটু আগে বললাম যে এটা পূর্ণাঙ্গ বাক্য নয়, বাক্যাংশ, কিন্তু বেচারার আরেকটা বৈশিষ্ট্য আছে, সে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সের মতোই সে বৈশিষ্ট্য বহন করে থাকে। যেমন হচ্ছে নিজস্ব সাবজেক্ট থাকবে এবং অবশ্যই নিজস্ব একটা কি থাকবে? ফিনিট ভার্ব থাকবে। তো এই সংজ্ঞাটা মুখস্থ করার কোনো দরকার নাই। যেটা জানতে হবে যে ক্লোজ মানে বাক্যাংশ, বাক্যের অংশ। ঠিক আছে, তো এবার আমরা চলে যাচ্ছি ক্লোজের প্রকারভেদ সম্পর্কে, টাইপস অফ ক্লোজ। ঠিক আছে, এই জিনিসটা, এই চার্টটা একটু মুখস্থ রাখতে হবে সব সময়ের জন্য এই চার্টটা মুখস্থ রাখতে হবে। তো প্রথমে হচ্ছে ক্লোজ কত প্রকার? 3 প্রকার। ক্লোজ কত প্রকার? 3 প্রকার। প্রথমেরটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, যেটাকে আমরা আরেকভাবে বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অথবা আরেকভাবে আমরা বলে থাকি মেইন ক্লোজ। তাহলে এই প্রিন্সিপাল ক্লোজের বা প্রধান ক্লোজের 3টি নাম থাকে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আরেকটা হচ্ছে মেইন ক্লোজ। ক্লিয়ার? এর পরবর্তীতে দ্বিতীয় নাম্বার ক্লোজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজও বলে থাকি, আবার ডিপেন্ডেন্ট ক্লোজও বলে থাকি। ঠিক আছে, এবং 3 নাম্বার ক্লোজটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট ক্লোজ। কি নাম? কোঅর্ডিনেট ক্লোজ। আশা করি উচ্চারণটা ঠিক আমারও আছে, আপনারাও ঠিক করে উচ্চারণটা করবেন, কারণ উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন যে এই যে সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে 3 প্রকার। এই মূলটাই হচ্ছে কিন্তু আমাদের আসল, এই 3টাই হচ্ছে আসল, এবং এই 3টা থেকেই সবসময় পরীক্ষার কি আসে? প্রশ্ন আসে। তো এই প্রিন্সিপাল ক্লোজ থেকে তেমন একটা প্রশ্ন আসে না, খুবই নিতান্তই কম, সেটা একাডেমিক পরীক্ষা হোক, চাকরির পরীক্ষা হোক। তো এই যে সাবঅর্ডিনেট ক্লোজের 3টা প্রকারভেদ, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্ব ক্লোজ বা অ্যাডভার্বিয়াল ক্লোজ, যেটাই বলি না কেন,
তো আমি এখানে অ্যাডভার্ব ক্লোজটা ব্যবহার করেছি। তো এই 3 টাইপের ক্লোজ সবসময় কি করা হয়ে থাকে, ব্যবহার করা হয়ে থাকে এবং এই 3 টাইপের প্রশ্নই এসে থাকে। তা আমরা প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখব কি ধরনের প্রশ্ন আসে। তা আমরা এই চারটা মুখস্থ রাখবো, যেটা একটু আগে বলেছিলাম যে কি কি মুখস্থ করতে হবে। এবার আমরা চলে যাব তারপরেরগুলো বুঝার বিষয়। একবার বুঝতে পারলে আর কখনোই মুখস্থ করতে হবে না। তো আসেন, প্রথমে আমাদের জানা উচিত যে প্রিন্সিপাল ক্লোজটা কি জিনিস, ঠিক আছে না? প্রিন্সিপাল ক্লোজ আমাদের জানতে হবে। তো প্রিন্সিপাল মানে কি? প্রধান। আমরা জানি প্রিন্সিপাল মানে কি? প্রধান। তো প্রধান মানে কি? যে অন্য কারো উপর কখনো নির্ভরশীল নয়, যে একাই 100 সেই হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। যেমন একটা সিনেমায় একজন নায়ক মুখ্য ভূমিকায় কাজ করে, একাই 100, সেই জিনিসটাই আর কি এই ক্লোজটা বা প্রিন্সিপাল ক্লোজটার ব্যাপারটা এরকম। এই বাক্য অন্য কারো উপর নির্ভরশীল নয়। তাহলে সংজ্ঞা হিসেবে যদি আমরা বলি, যেসব ক্লোজ তাদের অর্থ প্রকাশের জন্য নিজেই স্বয়ংসম্পূর্ণ, অন্য কোনো ক্লোজের উপর নির্ভর করে না, তাদেরকে কি বলে? প্রিন্সিপাল ক্লোজ বলে। মানে ওই বাক্যটা নিজেই তার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে সক্ষম এবং তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লোজের, অন্য কোনো অংশের বা অন্য কোনো শব্দের প্রয়োজন হয় না। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। দ্য চিলড্রেন আর সেফ। দ্য চিলড্রেন আর সেফ, বাচ্চারা নিরাপদে আছে। এই বাক্যটা প্রকাশ করার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, অন্য কোনো বাক্যেরও প্রয়োজন হবে না, অন্য কোনো কি হবে শব্দেরও প্রয়োজন হচ্ছে না। এটা নিজেই একটা স্বাধীন বাক্যরূপে ব্যবহৃত হয়েছে। তো এখানে অপশনের মধ্যে কি কি হবে? উত্তর যেহেতু আমরা দেখতেই পাচ্ছি সি, বোথ। বোথ মানে কি? অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা এ মেইন ক্লোজ। আমরা একটু আগে পড়ে এসেছি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের অপর নাম হচ্ছে মেইন ক্লোজ, মেইন ক্লোজের অপর নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজের অপর নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ঠিক আছে? তাহলে আমাদের এই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে বোথ। এরপরে আসি সাবঅর্ডিনেট ক্লোজটার সম্পর্কে একটু জানতে। সাবঅর্ডিনেট ক্লোজটা কি জিনিস? যেসব ক্লোজ তাদের অর্থ প্রকাশের জন্য অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল, তাদেরকে সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ বলে। এক্ষেত্রে আমি বলে রাখি, আমরা যদি এমন কোনো একটা বাক্য চিন্তা করি, যেখানে দুইটা অংশ থাকে, দুইটা বাক্য থাকে, একটা বাক্যের ভিতরে দুইটা বাক্য, ঠিক আছে? তার মানে প্রথম অংশ, একটা বাক্যের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, ঠিক আছে? তো এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করার জন্য একটা উদাহরণ দিয়েই বোঝানোর চেষ্টা করতেছি কোনটা সাবঅর্ডিনেট হবে, কোনটা নির্ভরশীল আর কোনটা অনির্ভরশীল। এখানে দেখেন, বিকজ শি ইজ ইন্টেলিজেন্ট, শি থিংস ফর হারসেলফ। এখানে দেখেন সম্পূর্ণ দুইটা বাক্য আপনারা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে বিকজ শি ইজ ইন্টেলিজেন্ট, এটা একটা বাক্য আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা দেখতে পাচ্ছেন কি, শি থিংস ফর হারসেলফ, এটা আর একটা বাক্য আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে দেখেন এখানে দুইটি বাক্য রয়েছে। তো এখানে একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট, ঠিক আছে? একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, শি থিংস ফর হারসেলফ, সে নিজেই চিন্তা করেছে। এটা কিন্তু পরিপূর্ণভাবে একটা স্বাধীন বাক্য, সে নিজেই চিন্তা করেছে, এরকম কোনো বাক্য হতে পারে সম্ভব, যেটা অন্য কারো সহযোগিতার প্রয়োজন হয় না। তাহলে এই অংশটুকু আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের ব্যাপারটা কোনটা? এই যে এখানে, বিকজ শি ইজ ইন্টেলিজেন্ট, শি থিংস ফর হারসেলফ, সে নিজেই চিন্তা করেছে কারণ সে বুদ্ধিমতী। এখন এই বাক্যটুকু দেখেন, বিকজ শি ইজ ইন্টেলিজেন্ট, কারণ সে বুদ্ধিমতী। তাহলে এই কারণটা বলার অর্থটা কি? কারণ কেন বলেছি? তার মানে এই যে শি ইজ ইন্টেলিজেন্ট এই বাক্যের সামনে বিকজ জুড়ে দেওয়ার সাথে সাথে এটা এমন হয়ে গেল যে এই বাক্যটার পরিপূর্ণ অর্থ খুঁজতে গেলে আরও একটা বাক্যের প্রয়োজন হচ্ছে, যেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ। সে বুদ্ধিমতী এই কারণে কি করেছে, সে নিজেই চিন্তা করেছে, ঠিক আছে? তো এই বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য তার অন্য একটা বাক্যের প্রয়োজন হচ্ছে।
তার মানে আমরা দেখতে পাচ্ছি এই আন্ডারলাইনকৃত অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আশা করি বুঝতে পারছেন। তো এখানে আরেকটা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজগুলো কি দিয়ে শুরু হতে পারে। কিছু কনজাংশন দিয়ে বা রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে, সেই রিলেটিভ প্রোনাউনগুলো আমাদের সবাইকে জানতে হবে। যেমন হচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লোজগুলো হোয়েন, হোয়াইল, হোয়াট, হুইচ, হোয়ার, হাউ, দ্যাট, অ্যাজ, দো, অ্যাজ ইফ, আনলেস, বিকজ এই শব্দগুলো দিয়ে সবসময় সাবঅর্ডিনেট ক্লোজ শুরু হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে যেটা জানতে পারলাম, যদি একটা বাক্যের দুইটি অংশ থাকে তাহলে আমাকে দেখতে হবে কোন অংশের সামনে এই ধরনের শব্দগুলো আছে, কোন অংশগুলো বাক্যের কোন অংশগুলো এই সাবজেক্টগুলো দিয়ে বা এই শব্দগুলো দিয়ে শুরু হয়েছে, এবং যেই অংশটুকু এই শব্দগুলো দিয়ে শুরু হবে সেই সেই অংশগুলোকে আমরা বলে থাকবো সাবঅর্ডিনেট ক্লোজ, আর বাকি অংশটুকু আমরা বলবো প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এখান থেকে আমরা জানলাম এই প্রশ্নটার উত্তর হেয়ার আন্ডারলাইন্ড ক্লোজ ইজ অ্যান। এখানে আন্ডারলাইনকৃত ক্লোজটা কি? এটা অবশ্যই আমাদের উত্তর হবে ডিপেন্ডেন্ট ক্লোজ, কেননা এটার অর্থ প্রকাশের জন্য, পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য আরেকটা অংশের প্রয়োজন হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসেন কোঅর্ডিনেট ক্লোজ। যেসব ক্লোজ দুই বা ততোধিক সমজাতীয় প্রিন্সিপাল ক্লোজের কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে গঠিত হয় তাদেরকে কোঅর্ডিনেট ক্লোজ বলে। তো এর আগে আমরা একটু জেনে নিই। কোঅর্ডিনেটিং কনজাংশন সমূহ হচ্ছে অ্যান্ড, অর, বাট, সো, ইয়েট, আদারওয়াইজ। তো কোঅর্ডিনেট ক্লোজটা হচ্ছে কনজাংশন দিয়ে যুক্ত থাকবে প্রিন্সিপাল ক্লোজের সাথে। কি বললাম? প্রিন্সিপাল ক্লোজের সাথে কনজাংশন দিয়ে যেই ক্লোজটা যুক্ত থাকবে সেটাই হচ্ছে আমাদের কোঅর্ডিনেট ক্লোজ। ক্লিয়ার? তাহলে আমাদেরকে কনজাংশন মুখস্থ রাখতে হবে। কনজাংশন তো অবশ্যই মুখস্থ করতে হবে, না হলে আমরা কোঅর্ডিনেট ক্লোজ খুঁজেই পাবো না। তাহলে এখানে আমরা কিছু দিয়ে রেখেছি কনজাংশনগুলো, অ্যান্ড, অর, বাট, সো, ইয়েট, আদারওয়াইজ। এই জিনিসগুলো হচ্ছে আমাদের কনজাংশন, মানে দুইটা বাক্যকে যুক্ত করে, এই জিনিসগুলাই হচ্ছে কনজাংশন। তো সেক্ষেত্রে যদি কোনো ক্লোজের সামনে কনজাংশন থাকে সেটা হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লোজ। উদাহরণের মাধ্যমে আমরা জানতে চাচ্ছি এবং বুঝতে চাচ্ছি। আই টুক নো নোটিস অফ হিম। আই টুক নো নোটিস অফ হিম, সো হি ফ্লিউ ইনটু রেজ। ঠিক আছে, এই যে দেখেন এখানে সো হি ফ্লিউ ইনটু রেজ, এটা একটু আন্ডারলাইন করে দিই, আমি আন্ডারলাইন করে দিলাম। আচ্ছা, সো হি ফ্লিউ ইনটু রেজ, এই অংশটুকু আমাদের কি হয়ে গেল? তাহলে কোঅর্ডিনেট ক্লোজ হয়ে গেছে, কেননা এই অংশটুকু, এই বাক্যটুকু দেখেন, হি ফ্লিউস ইনটু রেজ, এই অংশটুকু যুক্ত হয়েছে সো দিয়ে। এই প্রিন্সিপাল ক্লোজের সাথে কি দিয়ে যুক্ত হয়েছে? সো দিয়ে যুক্ত হয়েছে। তো যে অংশটুকু সো দিয়ে যুক্ত হয়েছে সেই অংশটুকুকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লোজ। আশা করি কোঅর্ডিনেট ক্লোজ বুঝতে পেরেছেন এবং কোঅর্ডিনেট ক্লোজ বাক্যে থাকলে সেটাকে চিনতে পারবেন। তো আজকে এতটুকুই ছিল আমাদের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ সাবঅর্ডিনেট ক্লোজের নাউন ক্লোজটা আলোচনা করব। তো আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।